নমস্কার, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। প্রথমেই জানাই শুভ চতুর্থী। পুজো তো চলেই আসলো, হাতে গোনা আর কটা দিন, তাই একটু নিজেকে গুছিয়ে নিচ্ছি। আসলে মমম এখন অনেকটাই ছোট, তাই পার্লারে গিয়ে অনেকটা সময় কাটানোর মতন এখন আমার সময় নেই। ঝট করে গিয়ে শুধু আইব্রোটা করে এসেছি। বেশিক্ষণ সময় আমি পার্লারে দিতে পারবো না, কারণ মাম্মাম তো আমাকে ছাড়া একদমই এখন একা একা থাকতে চায় না। দেখুন, আমি আজকে মাথায় একটু হেনা দিয়েছি, আর আজকের রান্নাটা একটু বেলায় বসিয়েছি। কেন বসিয়েছি সেটা আপনাদের পরে জানাচ্ছি। আগে দেখুন আমার মাম্মাম এখন কি করছে। যবে থেকে মাম্মাম হাঁটা শিখেছে তবে থেকেই ওর দুষ্টুমি একদম চরম লেভেলে। মানে এখানে ছুটে চলে যাচ্ছে, ওখানে ছুটে চলে যাচ্ছে। আর ওর সব থেকে পছন্দের জায়গা হলো আমার এই ঠাকুর ঘর। কেন এখানে আসলেই ও ঘন্টা পায়, তারপরে আমার প্রদীপ থেকে শুরু করে ঠাকুর গোপাল সব কিছু নিয়েই টানাটানি করতে পারে। তাই ওকে আমাকে একটু সামলেই রাখতে হয়। মমমের ঠাম্মির কাছে দিয়ে এসে আবার চলে এসেছি আমি রান্না করতে। রান্না করব আজকে মাছের মাথাতে মুড়ি ঘন্ট। অনেক দিনই মাথাগুলো পড়ে আছে, আর মাথাগুলো মাছের সঙ্গেই এসেছিলো। মাছ তো সব খাওয়া হয়ে গেছে, কিন্তু মাথাগুলো আর খাওয়া হচ্ছে না। তাই ভাবলাম আজকে এগুলো হিলে করা যাক, তাই বসিয়ে দিয়েছি। দেখুন মুড়ি ঘন্ট। আপনাদের তো বলাই হলো না আজকে কেন আমি বেলাতে রান্না করছি। আজকে তো ছুটির দিনও নয়। আসলে মিস্টার মল্লিক আজকে দুপুর দুটোয় চলে আসবে। আসলে পুজো আসলে না মিস্টার মল্লিক পাড়ার পুজো নিয়ে অনেকটা ব্যস্ত হয়ে যায়। আর আজকে যেহেতু মা আসবে আমাদের মণ্ডপে, তাই ঠাকুর আনতে যাবে, এই কারণেই দুপুর দুটোয় চলে আসবে। তাই আর সকালে রান্না করিনি। সকালে রুটি আর আলুর তরকারি হয়েছে, সেটাই ব্রেকফাস্ট করে মিস্টার মল্লিক অফিস গেছে, ও দুটোর সময় চলে আসবে, সেই কারণেই বেলায় রান্নাটা বসালাম। মামামকে নিয়ে অনেকটাই ব্যস্ত থাকি। সকালে রান্না হয়ে গেলে এই সময়টা বেশ আমার সুবিধা হয়, কেন মামামকে নিয়ে বসে থাকতে পারি আর খেলাও করতে পারি। বেলায় একটু অসুবিধা হয়ে যায়। মুড়ি ঘন্ট তো হয়ে গেছে, এবার করবো একটু ধনেপাতা দিয়ে মুসুরির ডাল, কারণ মুড়ি ঘন্টটা যেহেতু একটু শুকনো শুকনো, তার সঙ্গে তো একটু কিছু লাগবে। আর এখন যেহেতু মামাম অনেকটাই ছোট, ওকে নিয়ে অনেক পদের রান্না করা আমার পক্ষে একদমই সম্ভব হয় না। দেখতেই তো পারলেন, চোখের নিমেষে এদিক ওদিক ছুটতে শুরু করে, আর কোথায় কি করবে। এই কারণে আমি চটজলদি যেটা পারি সেটাই করে নিই। দেখুন এদিকে ডালটাও কমপ্লিট হয়ে গেছে। আজকে আমার দুপুরের মেনু এটাই। ফাইনাল লুকটা কেমন এসছে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। চলুন এবার দেখাই আমার মামামের কিছু দুষ্টুমি। এই যে শুরু হয়ে গেছে ওর দুষ্টুমি। আর আমার ঘরের অবস্থাটা আপনাদের একবার শেয়ার করি। এই দেখুন, এটা হলো আর্ট, আর আর্টিস্টকে সেটা তো আপনাদের বলতেই হবে না। ঘরে থাকলে তো ড্রেসিং টেবিল থেকে সব নিয়ে নিচে ছুঁড়ে ফেলে দেয়, আর নিচে হলে নিচে যা পায় সেটাই এই অবস্থা করে। এবার ওকে স্নান করাবো, নিজেও স্নান করব, তারপরে দুপুরের লাঞ্চ সারবো। স্নান করে এসে ও ঘুমিয়ে পড়েছে, আর এদিকে আমি কিছু জামা কাপড় ছিল গুছিয়ে নিলাম। মিস্টার মল্লিক চলে এসেছে, লাঞ্চ সেরে ও এখন বেরিয়ে যাবে ঠাকুর আনতে।